নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। আগস্ট 2024 কেমন যাবে, আর আগস্ট 2024 কেমন যাবে এই আলোচনার প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব যে জন্মরাশি নিয়ে, তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, আগস্ট 2024 আপনাদের ক্ষেত্রে প্রথমেই আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন। সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন 2024 সালের আগস্ট মাস যদি সাধারণ একটা আলোচনা আমাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই মাসটা কিন্তু কখনো ভালো কখনো খারাপ, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কিন্তু একটা মিডিয়াম জায়গায় পৌঁছে যাবেন। তবে একটা ক্ষেত্রে মাথায় রাখবেন, একটা কথা কিন্তু আপনাদের জেনে রাখার অত্যন্ত প্রয়োজন রয়েছে। যদি কোনো বড় ইচ্ছা আপনারা বহুদিন ধরে হয়তো ছিল, সেটা কিন্তু আপনারা এই সময় পূর্ণ করবেন, যার ফলে আপনারা অত্যন্ত খুশি হবেন এবং যে কোনো কাজ আপনি সমাপ্ত করতে পারবেন, যার ফলে আপনি একটা খুশি বোধ করবেন। এবং স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতন আছে, তাই স্বাস্থ্যের জন্য বিশেষ মনোযোগ দেবেন। এছাড়াও আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দেবেন এবং আপনাদের একটু অসুস্থতার জায়গা আছে। মাসটা আর্থিকভাবে মাঝারি, তবে নিয়মিতভাবে আয় বাড়বে, তবে খুব বেশি হবে না, ব্যয়ের তুলনায় একটু দুর্বলতা কিন্তু থাকছে। এর ফলে জীবনে বিভিন্ন ধরনের আর্থিক একটা চ্যালেঞ্জ আসতে পারে। মাসের শুরু থেকেই খরচকে নিয়ন্ত্রণে রাখবেন। আর যদি ক্যারিয়ারের দিক থেকে দেখি, তাহলে বড় কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, কাজের ক্ষেত্রে ভালো পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন। চরম আবেগ থেকে চরম কিছু বলা আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে জড়িয়ে রয়েছেন, তাহলে একটু বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারেন, ব্যবসায় চ্যালেঞ্জ আসতে পারে। আপনি কিন্তু শ্রম সম্পর্কিত ঝামেলা বাড়িয়ে ফেলতে পারেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষাক্ষেত্রে রয়েছেন, অনুকূল ফল পাবেন। সঠিক প্রচেষ্টা করলে ভালো সাফল্য পাবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই মাসটা উত্থান পতনে একটু পূর্ণ হচ্ছে, তবুও বলবো আপনার মনের মধ্যে একটা ভালোবাসা কিন্তু থাকবে এবং সম্পর্ককে যথাযথভাবে পরিচালনা করতে পারবেন। আর যারা বিবাহিত রয়েছেন, প্রেমের পাশাপাশি পারিবারিক চ্যালেঞ্জও থাকবে। সঠিক মনোযোগ দিতে পারলে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবেন। তবে এই আগস্ট মাসে বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু পূর্ণ হতে চলেছে। বিদেশে যাওয়ার জন্য কঠোর চেষ্টা করবেন, তাই আপনি প্রত্যাশিত সাফল্য কিন্তু পেতেই পারেন। আমরা চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই কিন্তু বলবো কর্মজীবনের দিক থেকে মাসটা খুব ভালো যাবে এবং মাসের শুরুতেই আপনাদের বৃহস্পতি মঙ্গলের যে উপস্থিতি আপনারা দেখতে পাবেন। আপনি যে কাজ করবেন সেই কাজ যথেষ্ট ভালো হবে, দক্ষতার সাথে কাজটা করবেন। অভিজ্ঞতা শক্তি দুটোই আপনার মধ্যে থাকবে। আপনি অবশ্যই যে কোনো কাজ সময় মতো সম্পন্ন করবেন, যথাযথভাবে সংগঠিত করবেন এবং উল্লেখযোগ্য অগ্রগতি আছে। আপনার কর্মক্ষেত্রে বিভিন্নভাবে অর্থ উপার্জন করবেন, পরিবারে বৃদ্ধি আছে এবং সিনিয়রদের কাছ থেকে ক্রমাগত সমর্থন থাকবে। এটা আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে, ক্যারিয়ারের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। এবং শুক্রের যে অবস্থান আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি কিন্তু অবশ্যই অতিরিক্ত আত্মবিশ্বাস আসবে, সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। সতর্কতার সাথে আপনার কাজকে চালিয়ে যান। ব্যক্তিগত কোনো জিনিস কারোর সাথে শেয়ার করতে যাবেন না এই মাসটাই, তাহলে ভালো হবে। এবং অফিসের সহকর্মীরা কর্মক্ষেত্রে প্রাসঙ্গিক সাহায্য কিন্তু দেবে। এবং শনির গ্রহের যে বিপরীতমুখী অবস্থান, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কর্মক্ষেত্রে সঠিক পরিশ্রম করাবে। আপনারা সব কিছু দিয়ে পরিস্থিতিকে ভালো করার চেষ্টা করবেন, ফলে কর্মক্ষেত্রে জনপ্রিয়তা কিন্তু বাড়ছে। কর্মক্ষেত্রে আপনারা যারা কাজ করছেন, আপনারা কঠোর পরিশ্রম করছেন, সেটা দেখে আপনার সিনিয়ররা অনুপ্রাণিত হবেন। আপনি যদি একজন ব্যবসা করছেন, ব্যবসায়ী হয়েছেন, তাহলে শুক্র বুধের যে অবস্থান, তার দৃষ্টি যেটা ব্যবসার জন্য ভালো সময় তৈরি করবে। বিপরীতমুখী শনির পুরো মাস সপ্তম ঘরে অবস্থান করছে, এর ফলে ব্যবহারিক চ্যালেঞ্জের উত্থান কিন্তু ঘটবে। যারা ব্যবসার জন্য শ্রম সংক্রান্ত ঝামেলা এটা একটু ভোগ করতে হতে পারে। আপনার অধীনে যারা কাজ করছেন, কিছু বিষয়ে মতবিরোধ আসতে পারে, যেটা আপনার কাজকে প্রভাবিত করতে পারে। আপনার ব্যবসায়িক অংশীদারকে ভুল কিছু বলবেন না, এটা এড়িয়ে যাবেন। সমস্যার সমাধান করতে কিছুটা সময় লাগবে, ততক্ষণে মাসের দ্বিতীয়ার্ধ চলে আসবে এবং যে কোনো চ্যালেঞ্জ এগুলো অতিক্রম হয়ে যাবে। ব্যবসায়িক অগ্রগতির জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন। চলে আসবো অর্থ। যদি আপনাদের অর্থনৈতিক দিক থেকে আলোচনা করি, মাসটা আপনাদের শুরুর দিক থেকে কিছুটা দুর্বল থাকবে, দেখবেন অর্থের পাটটা। তবে রবির যে উপস্থিতি, যেটা অতিরিক্ত ব্যয়কে বাড়াবে
এবং অষ্টম ঘরে রাহুর অবস্থান অপরিবর্তিত ব্যয়ের দিকেও পরিচালিত করবে। আপনাকে কিন্তু সেই ব্যয়ের দিকে মনোযোগ দিতে হবে। খরচ আছে, আর্থিক অবস্থার উপর নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে পারে। অর্থের অভাবের কারণে আপনাকে অনেক প্রকল্প স্থগিত করতেও হতে পারে। সঞ্চিত অর্থ নিজের উপর ব্যয় করার চেষ্টা করুন, এটা আপনাদের জন্য ভালো অবস্থান। মোটামুটি কিছু ক্ষেত্রে দেবে, কিছু ক্ষেত্রে দেবে না। যাই হোক, 26শে আগস্ট পর্যন্ত এইভাবে চলবে, তারপর কিন্তু কিছুটা সমস্যা কমে যাবে এবং মঙ্গলের কৃপায় আয়ের স্তরে একটা জায়গা স্থিতিশীল অগ্রগতি দেখতে পাবেন। ভালো আয়ের সম্ভাবনা আছে। চ্যালেঞ্জ নেবেন, রক্ষা করবেন, ভাগ্য আপনার পাশে থাকবে। আপনার পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। এছাড়াও দেখবেন যে কোনোভাবে আর্থিক লাভের নতুন পথ কিন্তু খুলে যাবে। সঠিক ধরনের সম্পদ সংগ্রহের ক্ষেত্রে সাফল্য আসবে। এই মাসে আপনি কোনো বড় সম্পত্তি কেনার সুযোগ পেতে পারেন। চলে আসবো স্বাস্থ্য। তবে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, স্বাস্থ্যের দিক থেকে মাসটা একটু দুর্বল থাকবে। আপনারা দেখতে পাবেন আপনাদের রাশির অধিপতি রবির যে অবস্থান এবং বিপরীতমুখী শনির যে দৃষ্টি, স্বাস্থ্যের অবস্থার ওঠানামা করবে। কখনো ভালো দেখবেন, কখনো খারাপ দেখবেন। আপনি চোখের সমস্যায় পড়বেন, চোখের ব্যথার মতো পরিস্থিতি দেখতে পাবেন। পেট সংক্রান্ত সমস্যা মাঝে মধ্যে ভোগাবে। 16ই আগস্ট থেকে রবির যে আপনার রাশিতে প্রবেশ, যে সমস্যা আসবে, সমস্যাগুলো কমেও যাবে। সঠিক স্বাস্থ্য অর্জন করবেন। সারা মাস রাহুর অষ্টম ঘরে অবস্থান, কেতু দ্বিতীয় ঘরে বসে থাকা। খাবারের দিকে একটু মনোযোগ দেবেন। বাসি খাবার খাবেন না, বিভিন্ন ধরনের অসুখ হতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। ঝামেলাগুলো এড়িয়ে যাবেন, ভালো ফল লাভ করবেন। আমরা চলে আসব প্রেম এবং বৈবাহিক সম্পর্ক। প্রেম জীবনের কথা বলতে গেলে পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস দশম ঘরে বসে থাকছেন। এর ফলে আপনার প্রেমের সম্পর্কের মধ্যে উত্থান পতন হবে। মাসের শুরুতে বুধ শুক্রের প্রথম ঘরে অবস্থান, প্রেমের সম্পর্কে একটা রোমান্টিক অনুভূতি বেড়ে যাবে। আপনার মনে একটা ভালোবাসা থাকবে, তাই আপনি আপনার প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করতে চাইবেন। তবে মাসের শুরুতে মঙ্গলকে দৃষ্টি পঞ্চম ঘরে স্থাপন, এটা আপনার প্রেম প্রদর্শনের প্রক্রিয়ায় প্রেমের জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার সঙ্গেও কিছু সময়ের জন্য আপনার উপর রেগে যেতে পারেন। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেমময় কথায় আপনার প্রেমিক সঙ্গী বিশ্বাসী হবেন। তাদের পরিস্থিতি বোঝার জন্য সঠিক প্রচেষ্টা করবেন। তাদের আপনার পরিস্থিতি বুঝতে দেবেন। এতে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক উন্নত হবে, সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। এছাড়াও সম্পর্কের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। 26শে আগস্ট থেকে মঙ্গলের যে অবস্থান আপনি দেখতে পাবেন, আপনাদের ক্ষেত্রে প্রেমের দিকটা এমনভাবে যাবে, একটা চ্যালেঞ্জ কিছু কিছু ক্ষেত্রে নিয়ে আসবে। প্রিয়জনের সাথে কোনো ঝগড়া করতে যাবেন না, সেই সময় সতর্কতা অবলম্বন করবেন। সেটা আপনাদের ক্ষেত্রে রোমান্টিকতাকে বাড়িয়ে দেবে, প্রেমের উত্থান ঘটাবে। তবে শনির যে অবস্থান, জীবনসঙ্গীর জীবনের নীতির একটা দৃঢ়তা কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি বিবাহিত জীবনে প্রবেশ করেছেন, সেক্ষেত্রে বলবো স্ত্রীর সাথে কোনোভাবেই কোনো কঠোর কথা বলতে যাবেন না। পুরো মাস ধরে রাহু অষ্টম ঘরে থাকছে, এটা আপনার শ্বশুরবাড়ির সাথে দেখা করার সম্ভাবনা তৈরি করবে। তাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। মঙ্গল গ্রহের প্রভাব থাকছে মাসের শুরুতেই, যেখানে তাড়াহুড়ো করে কথা বলা বা কোনো অন্যরকম কথা বলা, এগুলো এড়িয়ে যেতে হবে। 16ই আগস্ট রবির যে চেঞ্জিং আসছে, তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন রবি এবং শনি গ্রহ যে মহাসপ্তক যোগ তৈরি হবে। সেই সময়কালটা কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলা নিয়ে আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকবেন। পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন, ভালোবাসার সম্পর্ককে নিরাপদভাবে রাখার প্রয়োজন। যদি পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা করি, তাহলে পারিবারিক জীবনের দিক থেকে মাসটা মিশ্র ফল আপনাদের দেবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, কেতুর দ্বিতীয় ঘরে অবস্থান, দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানে আপনাকে এমন কিছু কথা বলতে বাধ্য করবে যার দুটো অর্থ আপনি দেখতে পাবেন। আপনার সামনের মানুষরা আপনার কথার ভুল ব্যাখ্যা করবেন, আর এর অর্থ হচ্ছে আপনার কথার ভুল ব্যাখ্যার কারণে পারিবারিক পরিবেশটা অশান্ত হবে। আর আপনাদের দ্বিতীয় ঘরে অধিপতি বুধ মাসের শুরুতেই শুক্রের সাথে প্রথম ঘরে থাকবেন। এর ফলে আপনার পরিবারের সদস্যদের সমর্থন, পরিবারের মধ্যে ভালোবাসা, এগুলো বাড়বে। কিন্তু 22শে আগস্ট থেকে বুধ আবার পিছিয়ে পড়ছে, যেটা কিন্তু আপনাদের বিপরীত গতি। আপনাদের ক্ষেত্রে পরিবারের মধ্যে ব্যয়ের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। পরিবারের মধ্যে কিছু ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আসবে। 22শে আগস্টের পর থেকে আপনারা দেখতে পাবেন যে কিছু বিশেষ কাজের কারণে পরিবার বা বাড়িতে কোনো তাড়াহুড়োর জায়গা বাড়িয়ে দেবে। আপনার ভাই বোনেরা আপনার সাথে সহযোগিতা করবে, বিভিন্ন কাজ সম্পন্ন করার সম্ভাবনা বাড়বে। তবে মঙ্গলের যে অবস্থান বৃহস্পতির সাথে দশম ঘরে, চতুর্থ ঘরের দৃষ্টি, পারিবারিক জীবনে দেখবেন সঠিক ভারসাম্য সৃষ্টি হবে।
কোনো জমি বা দালান থেকে কোনো লাভ কিন্তু আসতে পারে। বড় সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনি কিন্তু সফলতা পেতে পারেন। 26শে আগস্ট থেকে মঙ্গলের যে অবস্থান আপনারা দেখতে পাবেন যে ভাগ্য আপনাদের পক্ষে থাকবে। সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে সঠিক পরিমাণে লাভ অর্জন করবেন। পরিবারের সুখ থাকবে। পরিবারের সদস্যদের সামগ্রিক সুখের সময় কিন্তু হতে চলেছে এই আগস্ট মাস। প্রতিকার কি করবেন? নিয়মিত সূর্যের পূজা করুন, শ্রী আদিত্য হৃদয়াং স্তোত্র জপ করুন, পারলে বৃহস্পতিবার কলা গাছে জল নিবেদন করুন, পূজা করুন, কপালে হলুদ বা জাফরান মাখুন। অবশ্যই দেখবেন ভালো ফল আপনি লাভ করতে পারছেন। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।